মুহূর্তে যে বড় খবর জানা যাচ্ছে, সিইসি অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এইবার ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। সংসদে এই ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীরা আনতে চলেছে, জানিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা পর্যন্ত শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি আরো বিস্তারিত জানবো, আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। এই কিছুক্ষণ আগে ইমপিচমেন্টের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, আর এখন জানা যাচ্ছে আশাবুল যে সংসদে বিরোধীরা এককাট্টা হয়ে এই ইমপিচমেন্ট প্রস্তাব মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনতে চলেছেন। একেবারেই আজকে যে সংসদীয় দলের বৈঠক ছিল, সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন বিরোধীদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, যাতে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়। কারণ তৃণমূল কংগ্রেস মনে করছে যে মুখ্য নির্বাচন কমিশনার তিনি গোটা নির্বাচন প্রক্রিয়াকেই তিনি প্রহসনে পরিণত করছেন, তিনি বিজেপির হয়ে কাজ করছেন। এবং তুমি জানো, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গতকালও বলেছিলেন তিনি বৈঠকের পরে, যে উদ্ধত অহংকারী এবং তাকে অসম্মান করা হয়েছে, তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, তিনি একটি দলের হয়ে কাজ করছেন। এই বিষয়গুলোকে সামনে রেখে সিদ্ধান্ত হয়েছে যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। বিরোধীরা একজোট হয়েই এই ইমপিচমেন্ট প্রস্তাব আনবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে চলতি অধিবেশনেই তার বিরুদ্ধে এই প্রস্তাব আনা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবো। তিনি এই বৈঠকে ছিলেন, তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। কি হয়েছে এই ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে? আসলে আশাবুল্লাহ, মানে এই যে জ্ঞানেশ কুমার আর কি, নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির একটা ক্যাম্প অফিসে পরিণত হয়েছে। আসলে বাকি সব জায়গায় বিনা বাধায় এই কাজ করতে পেরেছিল তো, এবং পশ্চিমবঙ্গে এসে আটকে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, এবং কাল ওনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এবং এই নির্বাচন প্রক্রিয়া যে প্রহসনে পরিণত করার প্রচেষ্টা, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ভারতরত্ন অমর্ত্য সেনও যেখানে রেহাই পাচ্ছেন না, এটা একদম আমরা আজকে পার্লামেন্টে বলেওছি প্রেসিডেন্টস অ্যাড্রেসে বলবার সময়, যে গত শতাব্দীর 30-এর দশকে ইউরোপের ইটালিতে এবং জার্মানিতে যে ঘটনা ঘটেছিল, বিজেপি সেই কাণ্ডটা এখানে করতে চাইছে। মানে 52 সালের প্রথম ভোট মানুষ ভোট দিয়ে ঠিক করবে শাসককে, আর বিজেপি ঠিক করে দিতে চাইছে মানে কারা ভোট দেবেন, এবং পশ্চিমবঙ্গকে টার্গেট করা, ওদের যে লজিক্যাল একেবারে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, এইটা তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে। এবং আমি দেখাতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তার অভিযোগ তো রয়েছে। গতকাল ঠিক যেখানে শেষ করেছিলেন, আজকে সেখান থেকে শুরু করে ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করে কি বললেন আজ দেখুন। Ma'am, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। মানে কিয়াদীপ, জ্ঞানেশ কুমার এমনভাবে কাজ করছেন, এই এসআইআর প্রক্রিয়াকে একেবারে প্রহসনে পরিণত করেছেন। শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিরোধীরা এককাট্টা হয়ে সম্ভবত এই যে বাজেট অধিবেশন চলছে, এই অধিবেশনেই কয়েকদিনের মধ্যেই হয়তো ইমপিচমেন্টের প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। দেখুন, যিনি এই মন্তব্য করলেন তার এই মুহূর্তে অপসারণ হওয়া প্রয়োজন। রাজ্যে 30 জন মারা গেছে, সেটা নিয়ে তার কোনো হেলদোল নেই। এই রাজ্যে 26,000 যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছে, কোনো হেলদোল নেই। এই 26,000-এর আগে যারা পরীক্ষা দিয়েছিলেন, সমস্ত মিলিয়ে প্রায় 1 লক্ষ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের যিনি রাস্তায় নামিয়েছেন, যিনি রাজ্যে শিল্প আনেননি, যিনি রাজ্যে কোনো রকম উন্নয়ন করেননি, আগে তার অপসারণ হওয়া প্রয়োজন। আর সবথেকে ভালো লাগছে যে বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি তার আসন্ন হারের আগাম আঁচটা পেয়েছেন, তাই তার এত ভয়, তাই তার এত ভীতি।
এইটা রাস্তাঘাটে সুব্রজিৎ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, অপোজিশন ইউনাইটেড ইউনানিমাসলি তারা প্রস্তাব আনতে সে তো চলেছে, স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় একা নির্বাচন বলছেন না। কমিশনের একটা মজা আছে, যেখানে যেখানে বিরোধীরা জেতে সেখানে নির্বাচন কমিশন এবং ইভিএম ভালো কাজ করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সিলেক্টিভলি, যেখানে ধরুন বিজেপির সাংসদরা জিতেছে সেখানে ইভিএম ভালো কাজ করেনি, সেখানে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। যেখানে তৃণমূল জিতেছে সেখানে ইভিএম অসাধারণ কাজ করে, সেখানে ইভিএম এবং নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে তারা নিজেদের কাজটা করছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভুলে গেছেন এই রাজ্যে এই গত 2-3 বছর আগে যখন পঞ্চায়েত ভোটের নামে প্রহসন হয়েছিল, তখন রাজ্যের যে নির্বাচন কমিশনের ছিল তার ভূমিকাটা মমতা ব্যানার্জি ভুলে গেছেন। যে কলকাতা কর্পোরেশন তথা যে পৌরসভার যে ভোটগুলো হচ্ছিল অর্ধেক তো হয়নি, সেখানে এই রাজ্যের নির্বাচন কমিশন তার ভূমিকা, এবং তার হয়তো মনে নেই, আমাদের মনে আছে। বেশ, কেয়া ঘোষ অভিযোগ করছেন যেখানে বিরোধীরা জেতে সেখানে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।